দুর্গাপুজো হাতে গোনা মাত্র কয়েকটা দিন। চারিদিকে জোর কদমে চলছে কাজ। তা সে প্রতিমা প্রস্তুতি হোক কিংবা প্যান্ডেল প্রস্তুতি। তো কোথায় গেলে পাবেন কলকাতার সেরা প্যান্ডেল ও প্রতিমা, তারই খোঁজ দেবো এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি দিয়ে, যেখানে এবছর ৭৫ বছর পদার্পণ করায় তারা থিমের প্যান্ডেল নিয়ে এসেছে এবং এখানকার শিল্পী পার্থমাইদের হাত ধরে অসাধারণ থিম রাজসিক দৃষ্টি, যেখানে রাজস্থানের রাজকীয়তা তুলে ধরা হবে। শিল্পী পার্থ মাইতির আরেকটি অভূতপূর্ব কাজ আমরা দেখতে পাবো আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব মিলন সঙ্গে, যেখানে এবারের থিম থাইল্যান্ডের ব্লু টেম্পল হতে চলেছে। সাথে থাকছে কিছু আশ্চর্যকর চমক প্রতিমা ও মণ্ডপে। এবার চলে আসা যাক বরানগর নপাড়া দাদাভাই সঙ্গে, যেখানে পুজো কিন্তু শিল্পী সন্দীপ মুখার্জির সিলিকন দুর্গার জন্য খুবই জনপ্রিয়। এবারও প্রতিমায় কিছু নতুন চমক আনতে চলেছে শিল্পী সন্দীপ মুখার্জি। বরানগর থেকে কোথাও যাবেন না, এখানেই রয়েছে বরানগর লোল্যান্ডের দুর্গাপুজো, যেখানে গত বছর জলের উপর জাহাজের প্যান্ডেল আশা করি সবার মনে আছে। এরপর রাস্তা পার হয়ে চলে আসুন বরানগর স্মৃতির ময়দানে, যেখানে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবারের থিম মাটির টানে। কলকাতার দুর্গাপুজো বললেই আগে যে নাম আমাদের মাথায় আসে তা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারও তারা দর্শনার্থীদের জন্য পুজোয় নিয়ে আসতে চলেছে দক্ষিণার্থের তিরুপতি বালাজি মন্দির উপহার হিসাবে। দমদমের অনেক নামী পুজোর মধ্যে দমদম তরুণ দল ও দমদম ভারত চক্র কিন্তু সেরা। দমদম ভারত চক্রে কিন্তু এবারের শিল্পী অদিতি চক্রবর্তী। কি নামটা চেনা লাগছে তাই তো? গত বছর কাশী প্রশ্নেলের শিল্পী ছিলেন এই অদিতি চক্রবর্তী। তিনি এবছর ভারত চক্রে উপহার দিতে চলেছেন উড়ান, যা মণ্ডপ হবে নাকি নারীর ব্যবহৃত সামগ্রী দিয়ে। দমদম তরুণ দল কিন্তু গত বছরে এশিয়ান পেন্ট শারদ সম্মানে সম্মানিত হয়েছিলেন। তাদের এবছরও নাকি থিম ঐতিহাসিক কিছু রাখা হচ্ছে। দমদম দক্ষিণদারি যা ছিল গত বছর এশিয়ান পেন্ট শারদ সম্মানে বিজয়ী, তাদের এবছরেও কিন্তু শিল্পী অনির্বাণের হাত ধরে আমরা দেখতে চলেছি সিংহ বাহিনী নামক আরেকটি সুন্দর থিম। এবারে চলে আসা যাক বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে, যেখানকার গত বছরের পুজো প্রিয় পুজোর সম্মান বিজয়ী হয়েছিলেন। এবারে এখানকার শিল্পী সোমনাথ দুলের হাত ধরে আমরা দেখতে চলেছি এবারে থিম পালকি, যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেই নস্টালজিয়া আবার ফেরত পেতে চলেছি। তো এই ছিল আমাদের চ্যানেলের দ্বারা বেলগাছিয়া পর্যন্ত যে সেরা পুজোগুলো আপনারা দেখতে পাবেন তার একটা ছোট্ট লিস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।